ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে ইসলামপুরের মুখ উজ্জ্বল করেছে ইসলামপুরের মেয়ে প্রেয়সী ঘোষ। তার এই অসাধারণ সাফল্যে আনন্দে উচ্ছ্বসিত পরিবার, পাড়া প্রতিবেশী ও শিক্ষক শিক্ষিকারা সকলেই তার এই কৃতিত্বে গর্বিত এবং ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন। তার এই অর্জন শুধু ইসলামপুর নয়, সমগ্র এলাকার জন্যই গৌরবের বিষয়। পার্শ্ববর্তী দেশ নেপালে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে অনেক কটি দেশ ও ভারতের থেকেও বেশ কয়েকজন এই যোগা কম্পিটিশনে যোগদান করেছিল। প্রেয়সী জানিয়েছে যোগাসনে তার যথেষ্টই ভালো লাগে এবং আগামী দিনের সেই যোগাসন নিয়ে আরও উন্নত করতে চায়। আজ তাকে তার গৃহশিক্ষক পুষ্পস্তবক ও মিষ্টিদের সম্মান জানান। ইসলামপুরের আরও এক ব্যক্তি সুব্রত সেন, তিনি যোগাসন কম্পিটিশনে নেপালে গিয়ে ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশনের চিফ জাজ হিসেবে তার কার্য পরিচালনা করেছেন। তাতেও ইসলামপুরের মুখ যথেষ্ট উজ্জ্বল হয়েছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। তুমি কত নম্বর স্থান অধিকার করেছো এবং কি বিষয় যদি একটু বলো? আমি যোগা করেছিলাম ফ্রন্ট বেন্ডিং, ব্যাক বেন্ডিং, ব্যালেন্সিং আর দুটো অপশনাল। আর আর বলছি যে সেখানে কারা কারা অংশগ্রহণ করেছিল? অনেক দেশের? হ্যাঁ, অনেকজন ছিল। হ্যাঁ, অনেকজন ছিল। তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। যোগাটা তুমি মন দিয়ে করো বা ভালোবাসো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 6 এ। কোন স্কুল? শিলিগুড়ি গার্লস হাই স্কুল। আর এখানে আমি যোগা শিখি। কার কাছে? সমীর স্যার। বলছি যে কতটা ভালো লাগছে? অনেক। আগামী দিনে কি যোগা নিয়ে আরো চর্চা করতে চাও? হ্যাঁ। ঠিক। মেয়ে কি বলবেন, কতটা আনন্দিত এবং আগামী দিনেও কি যোগাটা কতখানি করে এবং কোন ক্লাসে পড়ে ও? ক্লাস 6-এ পড়ছে। ও যোগা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চায়। এই এগিয়ে যাওয়ার পেছনে আমাদের সমীর স্যার, ডক্টর এস.কে. সেন স্যার, ইনি কিনা চিফ জাজ ইন্টারন্যাশনাল, আমি ইনাদের সাহায্য, স্যারদের আশীর্বাদ সাহায্য নিয়ে ও আজকে এত দূর এগিয়ে গেছে। এমনকি ওনাকে পেয়সীকে শিলচরেও নিয়ে গেছে, ওখানেও একটা র্যাঙ্কিং করেছিল। আজকে ও ইন্টারন্যাশনালে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এগুলো সমস্ত কিছু মূলেতেই স্যারদের সাহায্যতেই হয়েছে। তা আজকে আমি তো খুবই খুশি। কি নাম আপনার? আমার নাম শিপ্রা ঘোষ। কে হন প্রেয়সীর মা। একটু জোরে বলবেন। একটু গর্বিত যে আমাদের ইসলামপুরেরই একটা মেয়ে, যার নাম প্রেয়সী ঘোষ, এখানেই প্রশিক্ষণ নেয়। তাকে আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিয়ে গেছি। গত বছর আমি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে নিয়ে গেছিলাম শিলচর, সেখানে উনি প্রাইজ পেয়েছেন। এবং এখানে ওর প্রতিভা দেখে আমি তাকে নিয়ে গেছি ইন্টারন্যাশনাল নেপালে, যেখানে তাকে দ্বিতীয় স্থান গ্রহণ করে। তার জন্য আমি খুবই গর্বিত। বলছি যে মাস্টার, যে এই কোন কোন দেশের থেকে অংশগ্রহণ করেছিল ওখানে? নেপাল, ভুটান, বাংলাদেশ আর ভারতবর্ষ। মানে কতজন প্রতিনিধি ছিল? ভারতবর্ষের 55 প্রতিনিধি ছিল। তাতে ও স্থান অধিকার করেছে, কতটা আনন্দ লাগছে? যদি খুবই লাগছে, যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। এই জন্য ইসলামপুরের জন্য নাগরিকরা খুব গর্বিত। বলছি যে আপনার যদি একটু বলেন আপনি কতটা, এবং আপনার শিলচর, আসাম বলছিলেন কখনো, এই বিষয়টা কি যদি একটু বলেন? আমি ইন্ডিয়ান যোগা ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট। আমি প্রতি জায়গায় যেখানে যেখানে প্রোগ্রাম হয় পুরো ভারতবর্ষে, যেখানে আমাকে ডাকে সেখানে আমি জাজমেন্ট যাই এবং আমি চিফ জাজ। যার জন্য ইন্টারন্যাশনালেও আমাকে চিফ জাজ হিসাবে এরা গ্রহণ করেছে এবং ডেকেছে, এবং সেখানে আমি ভালো প্রদর্শন করে এসেছি। তার জন্য নেপালে যত লোকজন এসেছিল প্রত্যেকে খুব খুশি আমার নেতৃত্ব। বলছি আরও ছাত্রছাত্রীদেরকে বা এই যোগাসন সম্পর্কে কি বলবেন, যারা যোগাসন করা উচিত বা কি যদি একটু বলেন? করা উচিত, প্রত্যেকেরই করা উচিত। শুধু ছাত্রছাত্রীদের নয়, তাদের অভিভাবকদেরও করা উচিত। কারণ শরীর সুস্থ না রাখলে বর্তমান যুগে কোনোভাবে অসুস্থ হয়ে পড়বে। যার জন্য তাদের যোগ করে নিজেকে সুস্থ রাখায় দীর্ঘায়ু হয়ে থাকতে হবে, নিরোগ করতে হবে। আপনার নাম? আমার ডক্টর এস.কে. সেন, ইন্টারন্যাশনাল চিফ জাজ। সিক্স ইন্টারন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপ 2026 যেটা অনুষ্ঠিত হয়ে গেল নেপালে। তাতে আমার ইসলামপুরেরই আমাদেরই স্টুডেন্ট প্রেয়সী ঘোষ ও দ্বিতীয় স্থান অধিকার করেছে এবং
আমাদের ইসলামপুরের নাম গর্বের সাথে উজ্জ্বল করেছে। এবারে আমাদের এখান থেকে ইসলামপুরেরই আর একজন জাজ আছেন, উনি হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশান যেটা নেপালে হয়ে গেল, তাতে উনি চিফ জাজ হিসাবে উপস্থিত ছিলেন। এবারে তিনি কিছু